তিন প্রকারের পাপ তুমি কখনোই করবে না, যদি করো তাহলে তোমার নেক আমল সবকিছু নষ্ট হয়ে যাবে। নবীজি বলছেন, যে ব্যক্তি তিন ধরনের গুনার মধ্যে জড়িত থাকবে তার কোনো নেক আমল উপকারে আসবে না। আমার ভাইরা, আমরা অনেকেই আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নফল পড়ি, তাহাজ্জুদ পড়ি, কিন্তু হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা আমল নামা দিবেন তখন দেখা যাবে প্রত্যেকটা আমল নামায় লাল কালি, কোনো সওয়াব নাই। চিন্তার বিষয়, ওই সময় যদি আমার আমল নামায় কোনো সওয়াব না থাকে, গুনায় জর্জরিত হয়ে যায়, তাহলে আমার অবস্থা কি হবে? আল্লাহ নবীজি বলেন, এই 3টা পাপ থেকে সবসময় দূরে থাকবে। এই 3 ধরনের গুনাহ যদি তুমি করো তাহলে তোমার নেক আমল, তাহাজ্জুদ, নামাজ, হজ, যাকাত, রোজা কিছুই কবুল হবে না। আমার ভাইরা, আমাদেরকে জানতে হবে যে 3 ধরনের পাপ কি। 1 নম্বরে, যেই ব্যক্তি একজন অপরকে দেখে কি করে? হিংসা করে। হিংসার গুণ আমাদের মধ্যে আছে না নাই? আজকে সমাজের মধ্যে সবথেকে মারাত্মক ব্যাধি হলো হিংসা করা। একজনের ভালো আরেকজন সহ্য করতে পারে না। আমার ভাইরা, আল্লাহ নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে 3 ধরনের গুনাহ এমন আছে, 3টা পাপ এমন আছে, যেই 3টা পাপ করার পরে মানুষ যত আমল করুক না কেন, যত নামাজ পড়ুক না কেন, যত দান সদকা করুক না কেন, কোনো দান সদকা নামাজ কালাম আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নাম্বার সেই গুনাহটা হলো হিংসা করা। কি করা? হিংসা করা। আল্লাহ নবীজি বলেন, সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরাম, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা মানুষের আমলনামাকে, নেক আমল কেমন ভাবে নষ্ট করে দেয়, যেমন ভাবে শুকনো লাকড়িকে একসঙ্গে রাখার পরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলে লাকড়ি যেমন পুড়ে সারকার হয়ে যাবে, হিংসা মানুষের নেক আমলকে ওইভাবে জ্বালিয়ে পুড়ে সারকার করে দেয়। আমার ভাইরা, এই জন্য হিংসা করা যাবে না। কারণ আপনি যে হিংসা করতেছেন, এই হিংসাটা আসে 3 কারণে। তার মধ্যে একটা হলো, আমার মধ্যে যদি বেশি জ্ঞান থাকে, আমি যদি ধনী হই এবং আমি যদি বড় বংশের মানুষ হই, এই 3টা কারণে মানুষের মধ্যে হিংসা, অহংকার আসতে পারে। এই জন্য হিংসা কখনো করা যাবে না। যদি করে ফেলেন, আপনার দান সদকা কোনো কিছু কবুল হবে না। 2 নম্বরে, নবী বলেছেন, সাহাবীরা একে অপরের কখনো গীবত করবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আমার নবীর কাছে দাঁড়িয়েছিলাম, হঠাৎ একজন নবীর সাহাবী, একটু কালো, দেখতে একটু খারাপ, অন্যরকম দেখা যায়, কালো মানে একজন সাহাবী আসতেছে। আমি আয়েশা নবীর কাছে দাঁড়িয়ে থেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার একজন সাহাবী আসতেছে যিনি কালো এবং খাটো। নবীজি বলেন, আয়েশা রে, তুমি তো গীবত করে ফেললে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চাইতে মারাত্মক। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি তো সত্য কথা বললাম। যেই সাহাবী আপনার দরবারে আসতেছে উনি একদিকে কালো আর একদিক দিয়ে খাটো, আমি তো সত্য কথা বললাম। আয়েশাকে বললেন, ও আমার বিবি আয়েশা, তুমি যদি ওই মানুষের সামনে ওই ব্যক্তিকে কালো বলতে, ওই ব্যক্তির সামনে যদি ওই ব্যক্তিকে খাটো বলতে, সে কি কষ্ট পেত না? বলো, হ্যাঁ পেত। নবীজি বলছেন, সামনে যে কথা বললে কষ্ট পাবে, ওই কথা প্রকাশ্যে না বলে গোপনে বলা, তাহার বাহিরে এবং তার অজান্তে বলাটাও গীবত হয়ে যায়। গীবত করলে আম্মা জান আয়েশাকে বললেন, তুমি একটু থুতু নিক্ষেপ করো জমিনে। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন থুতু নিক্ষেপ করলাম, আমার গলার ভিতর থেকে এক ধরনের গোস্তের টুকরা বের হয়ে গেল, দুর্গন্ধযুক্ত। নবীজি বলেন, তুমি যখন গীবত করে ফেলেছো, তোমার দেহের মধ্যে থেকে এক টুকরা গোস্ত নষ্ট হয়ে গেছে, এই যে তার প্রমাণ। আমার ভাইরা, এই জন্য কখনো গীবত করা যাবে না। কেননা গীবতের গুনাহ কখনো মাফ হয় না। কেন? আমি যে গীবত করতেছি এটা আমি বুঝতেই পারি না যে গুনাহ। আর একটা গুনাহ যখন আমি বুঝতে পারবো না, তখন তওবা করার আকাঙ্ক্ষা ভিতরে জাগবে না। এই জন্য গীবত করা যাবে না। 1 নম্বরে হিংসা করা যাবে না। 2 নম্বরে গীবত করা যাবে না। 3 নম্বরে নবীজি বলছেন, দান করে কখনো খোটা দেওয়া যাবে না। দান করে কখনো খোটা দেওয়া যাবে না। আজকে আমাদের মধ্যে অনেকে আছে যে একজনকে সহযোগিতা করে আমরা কি করি? খোটা দেই। অনেক সময় তাকে ছোট করে অনেক কথা বলি। এই জন্য দান করে কখনো খোটা দেওয়া যাবে না। এই 3 ধরনের পাপ করলে আপনার কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হিংসার গুনাহ থেকে, গীবতের গুনাহ থেকে এবং দান করে খোটা দেওয়ার গুনাহ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।